রাস্তার দুপাশে সবুজের সমারোহ যেন চোখ জুড়িয়ে যায়। এভাবেই আঁকাবাঁকা পথ বেয়ে আমরা ছুটে চলেছি সেই সারিয়াকান্দির গোয়েন বাঁধের দিকে। এত সুন্দর রৌদ্রোজ্জ্বল একটি দিন, সত্যি এই দিনটি আমার যাত্রাকে আরো বেশি প্রাণবন্ত করবে এই রূপে আশা করছি। চারপাশে সবুজের এতই সমারোহ যেন চোখ জুড়িয়ে যায়। দেখতে দেখতেই আমরা গোয়েন বাঁধে পৌঁছে গেলাম, ভাবতেই অবাক লাগছে। লাস্ট মোমেন্টে দেখা যাবে কি জানেন, যে হচ্ছে মানে আমি খুবই উচ্ছ্বসিত। অসাধারণ এক সৌন্দর্য অনুভব করছি আজকে সারিয়াকান্দি গোয়েন বাঁধের থেকে। আমরা এই মুহূর্তে একটি নৌকায় উঠে আমরা ঠিক ওই পাড়ের চরের দিকে যাচ্ছি। এখানে আমরা নৌকায়, আমাদের সদস্য সংখ্যা খুবই কম রয়েছে এখানে, আমরা মাত্র 7-8 জন আজকে এই নৌকায় ভ্রমণ করছি। সারিয়াকান্দি সেই গোয়েন বাঁধ থেকে আমরা আজকে যমুনার সেই মূল যমুনার যে স্রোতধারা সেই দিকে আমরা যাচ্ছি। ঠিক এই গতিবেগের নৌকার যে ভ্রমণের যে অভিজ্ঞতা, সেটি সত্যি আমাদের মনকে কিন্তু অনেকটাই আন্দোলিত করে এবং আমরা এই সময়টা আমাদের কাছে খুবই চমৎকার মনে হচ্ছে যে এই দৃশ্য সত্যি আমরা খুব কম দেখতে পাই। কেননা আমাদের শহরের যে যান্ত্রিক জীবন, সেই যান্ত্রিক জীবনের মাঝে আমরা আজকে একটা সুন্দর একটা সময় করে কিন্তু আমরা এই যমুনার যে সন্ধ্যেবেলার যে হাওয়াটা, সেটা কিন্তু আমাদেরকে অনেকটাই তৃপ্তি দিচ্ছে এবং আমাদের মনকে প্রশান্তি দিচ্ছে বলেই আমার মনে হয়। আমরা এখন চলে এসেছি যমুনার সেই স্রোতধারার দিকে আমাদের হচ্ছে। সেটি সত্যি অসাধারণ। আচ্ছা, এই গধূলি বেলায় আমরা যে নৌকা ভ্রমণে যাচ্ছি, এর অনুভূতি আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে তোমার অনুভূতিটা কেমন? আশ্চর্যজনক একটা সময় এই গধূলি বেলায় আমরা আমাদের যে নৌকা ভ্রমণ, সেটি সত্যি আমাকে অনেক আনন্দ উপলব্ধি করতে সহায়তা করছে। কেননা আমরা এই নদীর যে দৃশ্য, অসাধারণ এক দৃশ্য আমরা অনুভব করছি। এই যমুনার তীরবর্তী অঞ্চলের মানুষের যে ভাগ্য, সেটি কিন্তু বদলে দিয়েছে এই নদীর
যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি যেমন অবলোকন করা যায়, তথাপি এই নদী থেকে যারা জেলে সম্প্রদায় রয়েছে তারা এখান থেকে কিন্তু মাছ সংগ্রহ করে তারা তাদের জীবিকার যে উৎস সেইটি কিন্তু তারা এখান থেকে পেয়ে থাকে।